আবার শুরু হয়েছে করোনা ভাইরাসের গুঞ্জন। কেউ সত্যি ভেবে ভয়ে কুঁকড়ে যাচ্ছে, আবার কেউ মিথ্যা ভেবে উড়িয়ে দিচ্ছে। তাহলে আসল সত্যটা কি? আসল সত্যটা জানতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। 1830 থেকে 1900 সাল, এই সময়কালে ব্রিটিশ ভারত, ইউরোপ আর এশিয়ার অনেক অঞ্চলে প্রচণ্ড আকারে ছড়িয়ে পড়ে কলেরা। পানির মাধ্যমে ছড়ানো এই রোগে এক একবার মারা যেত হাজার হাজার মানুষ। আসাম, কলকাতা, ঢাকা এসব শহর ছিল আতঙ্কের নাম। গ্রামের পর গ্রাম শূন্য হয়ে যেত। এই মহামারীর আজকের বাস্তবতা কি একটু দেখি তাহলে। এক প্যাকেট খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি আর একটু হাইজিনেই এই রোগ এখন আমাদের নিয়ন্ত্রণে। এরপর আসে ম্যালেরিয়া। 1950 থেকে 60 সালের দিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অসুখগুলোর একটি ছিল এই ম্যালেরিয়া। বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় মশার একটি কামড় মাত্র। আজকের অবস্থা কি? আজকের পৃথিবীতে ম্যালেরিয়া খুবই সামান্য অসুখ। চিকিৎসা আছে, ঔষধ আছে, প্রতিরোধের উপায় আছে। এমনকি WHO তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল হয়ে যাবে। 1967 সালের দিকে পৃথিবীতে নেমে আসে গুটি বসন্ত নামক আরেক আতঙ্ক। প্রতি বছর এই রোগে মারা যাচ্ছিল প্রায় 20 লক্ষ মানুষ। চেহারা জুড়ে ফুসকুড়ি, প্রচণ্ড জ্বর, বিকলাঙ্গতা আর মৃত্যু। এটা ছিল সে সময়ের সবচেয়ে ভয়ঙ্কর রোগ। কিন্তু 1979 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দেয় গুটি বসন্ত পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে। আজ এটি কেবল ইতিহাসের একটি অধ্যায়। আমরা এইবার চলে যাই আরেকটু আগে। সময়টা তখন 1918 সাল, প্রথম বিশ্বযুদ্ধের শেষ লগ্নে। পৃথিবী জুড়ে শুরু হয় স্প্যানিশ ফ্লু। এই ফ্লুতে মারা যায় প্রায় 5 কোটি মানুষ। বিশ্বব্যাপী তখন আতঙ্কের রাজত্ব। হাঁচি কাশি মানেই যেন নিশ্চিত মৃত্যু। কিন্তু আজকের অবস্থাটা কি? আমরা সেটাকেই বলি সিজনাল ফ্লু। 1-2টা প্যারাসিটামলেই সুস্থ হয়ে যাই। এটাকে অসুখও বলতে নারাজ অনেকে। এইসব ভয়াবহ অসুখের মতোই করোনা ভাইরাসও ধীরে ধীরে একটি সাধারণ নিয়ন্ত্রিত অসুখে পরিণত হচ্ছে। 2020 সালে আমরা এক ভয়ঙ্কর বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছি। লকডাউন ও কোয়ারেন্টাইন সহ নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি। কিন্তু 2025 সালের এই সময়ে এসে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2025 সালের মে মাসে পুরো পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 2,60,000-এর কিছু বেশি। আর মৃত্যুর সংখ্যা 1,000-এর নিচে। আইসিইউতে ভর্তি ও অন্যান্য জটিলতা অনেক কম। বাংলাদেশে গত 1 মাসে আক্রান্ত হয়েছে দিনে গড়ে 20 থেকে 30 জন। তাহলে প্রশ্ন হলো, যদি পরিস্থিতি এমন স্বাভাবিক হয়, তবে আবার চারিদিকে আতঙ্কের ঢেউ কেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই আতঙ্ক ছড়ালে লাভ হচ্ছে কার। ভয় বাড়লে মানুষ কি করে? টেস্ট করায়, ঔষধ খুঁজে, ভ্যাকসিন চায়, হাসপাতালমুখী হয়, মাস্ক, স্যানিটাইজার মজুত করে। মেডিকেল মাফিয়ারা হয়ে ওঠে পাশবিক অর্থলোভী। আপনাদের মনে আছে নিশ্চয়ই, 2 টাকার সার্জিক্যাল মাস্কের দাম হয়ে গিয়েছিল 30 থেকে 40 টাকা। 3,000 টাকার অক্সিজেন সিলিন্ডারের দাম হয়েছিল 30 থেকে 35,000 টাকা। সব ধরনের ব্যবসা বন্ধ থাকলেও মেডিকেল রিলেটেড ব্যবসায়ীরা যেন পেয়ে গিয়েছিল হীরার খনি। এই তো সেদিন 2023 সালে রাসেল ভাইপার আতঙ্ক কিরকম ছড়িয়েছিল মনে নেই? বলা হচ্ছিল দেশ জুড়ে বিষাক্ত রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে। মিডিয়ায় রিপোর্টের বন্যা, চারিদিকে আতঙ্ক। তারপর কি ঘটল? সরকারি বেসরকারি হাসপাতালে অ্যান্টিভেনাম কেনা হয়ে গেল কোটি কোটি টাকার। এককালীন এই ব্যবসার পর সেই সাপগুলো যেন উড়ে গেল মঙ্গল গ্রহে। তার সাথে অটোমেটিকভাবে যুক্ত ছিল ভিউ বাণিজ্য। অর্থলোভী পিশাচদের জন্য এটা নতুন কৌশল নয়। তাহলে আমরা কি করব? আমরা সচেতন হব, আশেপাশের সকলকে সচেতন করব। নিয়মিত হাত ধোয়া থেকে শুরু করে সব ধরনের বেসিক হাইজিন মেনটেন করব, যেন আমাদের ভয়কে পুঁজি করে আর কেউ ব্যবসা করতে না পারে।